কম খরচে নতুন নতুন হোম মেকওভার অ্যান্ড হোম অর্গানাইজেশন ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন, কারণ আমি কম খরচে কীভাবে ঘর সাজাতে হয় সেটারই অনেকগুলো আইডিয়া দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিন্নধর্মী ব্লগ নিয়ে। আমি আজকে দেখাবো আমার মাস্টার বেডরুমটি আমি কিভাবে শীতকালীন মেকওভার করেছি সেটাই নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলুন দেখে নিই আমি কিভাবে আমার বেডরুমটি সাজিয়েছি। হয়তো আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে, আইডিয়া মিলবে। আমি একদমই কম খরচে আমার বেডরুমটি আমি সাজিয়েছি, একদম লো বাজেটে। যাই ছিল আমার বাসায় সেটাই। এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম, রুমে ঢুকার মেন যে ডোর সেটাই। তো আমি ডোরের উপরে দুটো ডেকোরেটেড হুক লাগিয়ে দিয়েছি। তো এখানে একটু দেখতে সুন্দর লাগার জন্য দরজাটা একদমই প্লেন। বেডরুমে ঢোকার যে দরজাগুলি সেগুলো নর্মালি প্লেনই থাকে, তবে আমি আমার যে ফ্ল্যাট ছিল সেটাতে অনেক সুন্দর করে এই ডোরটা বানিয়েছিলাম মাস্টার বেডরুমের, আমার চাইল্ড বেডরুমের। যাই হোক, এখানে যেহেতু প্লেন, তো এটাকে একটু সুন্দর করার জন্য আমি একটা কাগজের একটা দিয়েছি, ফ্লাওয়ার টাইপের গোল রাউন্ড, আর একটা মোমবাতি স্ট্যান্ড দিয়েছি ঝুলানো আর কি। তো সেটাই এখন খুলে নিলাম। খুললেই আমার এই যে যে ওয়াশরুমের ডোরটা পড়ে। এটা হচ্ছে ওয়াশরুমের ডোর ঢুকতেই। তো দরজার পেছনে আমি দিয়েছি বোরকা রাখার জন্য হ্যাঙ্গার, মানে ঝুলিয়ে রাখার জন্য। আর ঢুকতে বামে আমি এভাবে একটি বক্স দিয়ে একটা ড্রেসিং টেবিল রেডি করে নিয়েছি। তো সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আগের বাসার রান্নাঘরের একটা ড্রপ টাইপের, আমি হাঁড়ি পাতিল চামচ টামচ রাখতাম, সেটাই আবার আমি এখানে এখন আমার বিছানা চাদর সহ সব কিছু রাখি এই বক্সে। আর আমার এখন জুয়েলারি, মানে সাজাগোছার সব কিছুই। আর টি আমি নিজেই এঁকেছি, নিজেই এগুলোকে সাজিয়েছি ওয়ালটাকে। এই ওয়ালটা আমার আরেক রকম ছিল ডেকোরেট, সেটা আমার পিছনের যে রুম ডেকোর, মাস্টার বেডরুম ডেকোর ভিডিও ছিল, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি একটা ছোট্ট একটি ওয়ারড্রপ দিয়েছি প্লাস্টিকের। তো এখানে আমার টুকিটাকি প্রতিদিন যে ফিনগুলো ইউজ হয় সেগুলো রেখে দিই সাজগোছের। আর এখানে আমি একটাতে রেখেছি কিছু টুকিটাকি ছোটোখাটো দরকারি জিনিসপত্র। আর এখানে ছোট্ট একটি টলি আছে, সেটা আমি মালয়েশিয়া থেকে এনেছি। আর আমার এই মেররটাকে আমি এভাবে ডেকোরেট করেছি। তো এগুলো কিভাবে করেছি আমি সামনের আগামী দিনের ব্লগে দেখাবো, সেটা আপনারা দেখতে চাইলে দেখে নেবেন আমি এগুলো কিভাবে সাজিয়ে নিয়েছি। এই গাছটা কিভাবে এঁকেছি সেটাও দেখলে আপনাদের হয়তো আইডিয়া হয়ে যেতে পারে। আর বক্সের উপরে আমি একটা রানার দিয়ে সাজিয়ে নিয়েছি। একটু আমার আজকের রুমের থিম রেখেছি পেস্ট এবং গোলাপি কালার। তো এখানে আমার এই হার্ট শেপ চিহ্নগুলি অনেক আগের করা ছিল, আমি যখন ফ্ল্যাটে কাজ করিয়েছি। এটা বোর্ড দিয়ে করিয়েছি, তার উপরে একটা ঘড়ি দিয়েছি। এগুলোর নিচে এই বক্সটা ছিল আমার আগের ড্রেসিং টেবিলের একটা বক্স। তো সেটা আমি এখন এটা থেকে সরিয়ে আমি একটু ট্রান্সফার করে ওইদিকে বড়টাতে নিয়ে গিয়েছি। আর এখানে আমি দুটো বক্স রেখেছি, এগুলো আমি মালয়েশিয়া থেকে এনেছি। তো টুকিটাকি জিনিসপত্র রাখা যায় এই বক্সগুলোতে। তো এগুলো হচ্ছে টিনের বক্স, চকলেট বক্সও বলা যায়। তো আমি আমার ছোটোখাটো জিনিসপত্র রাখবো। আর এখানে কিছু ডেকোরেট জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর এই হার্ট শেপগুলো কিন্তু বোর্ডের, আমি কালার করে নিয়েছি গোলাপি। আর এদিকে আমার হচ্ছে খাটটা আমার ছিল এই যে এই পর্দার সামনে। আমি এটাকে ঘুরিয়ে এখন এইভাবে করে নিয়েছি। যারা আমার আগের রুম ডেকোর ভিডিওটি দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন। আর খাটের পেছনে যে ওয়ালটি, সেটাকে আমি একটু সাজিয়ে নিয়েছি। তো অনেকের কাছে হয়তো অনেক কালারফুল মনে হতে পারে, কিন্তু আমার যেভাবে ভালো লেগেছে আমি সেভাবে করে নিয়েছি। আপনাদের ভালো লাগলে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো না লাগলেও সমস্যা নেই, হ্যাঁ আমার ভিডিওটি দেখবেন। এখানে আমি একটি রিয়েল প্ল্যান্ট রেখেছি। আর হচ্ছে এখানে আমার একটা রেখেছি
টেবিল ল্যাম্পটা আমার আগের কালার, যে কালার ছিল থিম বেগুনি, সেটাই রেখে দিয়েছি। তো এটা আর আমি একটু আমার কালারের সাথে ভালোই মানিয়েছে, এই জন্য আমি এটা চেঞ্জ করিনি। আর দিয়েছি এখানে ফেরি লাইট। আর এগুলো কিন্তু খুবই কম দামে, 10 টাকা আর 15 টাকা দিয়ে আমি 5টা, এগুলো কি কাগজ ফুল বলে নাকি আসলে জানি না, আমরা ছোটোবেলায় এগুলো অনেক খেলেছি। তো যাই হোক, আমাদের বাচ্চাদের রুমে কিন্তু এগুলো প্রায় সময় থাকে। আর এখানে আমি দেখতে পাচ্ছেন ফ্রেম দিয়ে কিছু আমার ঘরে থাকা কাপড় দিয়ে ফ্রেম লাগিয়ে আমি এখানে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিয়েছি। আর এখানে কিছু ফটো ফ্রেম আছে, সেগুলো যেভাবে কালারফুল আছে আমার কাছে এভাবে ভালো লেগেছে। আমি আর এখানে ছবি দিইনি, কারণ ছবি আমরা দিব না, আমাদের রুমে ফেরেশতা ঢুকবে না যে কোনো প্রাণীর ছবি। তো যেভাবে আছে এভাবে আমার কাছে ভালো লেগেছে, সেজন্য আমি এভাবে ওয়ালটাকে সাজিয়ে নিয়েছি। আর এস দিয়ে আমার হাজব্যান্ডের নাম, এফ দিয়ে আমার নাম, সেইভাবে আমি লাভ এবং দুইজনের নামের প্রথম অক্ষর দিয়েছি। আর আমার আজকের যেহেতু পেস্ট কালারের থিম ছিল, তো একটু ডিপ পেস্টটা আলমারিতে আমি এগুলো রং করে নিয়েছি। এটা আমি নিজেই করেছি। তো সেটা যদি আপনারা কিভাবে করেছি দেখতে চান, তাহলে আমার সামনের ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এই যে আমার খাট থেকে কিন্তু এই ওয়াল দুটো দেখা যায়, খুবই ভালো লাগে আমার কাছে। আর দেখতে পাচ্ছেন আমার দরজার পিছনে যেদিক দিয়ে আমি ঢুকি, সেই দিক দিয়ে আমার বোরকাগুলো আমি এভাবে হ্যাং করে রেখেছি। তো এইভাবে আমার নিত্য ইউজের বোরকাগুলো আমি এখানে রেখে দিই, যার কারণ শুকিয়ে যায় ফ্যানের বাতাসে, আর ঘামের গন্ধ বলেন, আর মানে একটু স্বেচ্ছেতে ভাবটা চলে যায়। আর যেগুলো বাইরে যাওয়ার বোরকা, সেগুলো আমার আলমারিতেই থাকে। আর খাটটা আমার সবসময় সাদা ছিল, আজকে প্রায় 10-12 বছরই আমি কিনে নেওয়ার পর থেকে সাদা কালার করেছি। তো সাদা কালারটা কি করেছি সেটা আমি আগামী ভিডিওতে বলে দিব কিভাবে করতে হয়। তো আর হচ্ছে আমার ওয়ালে দেখতে পাচ্ছেন দুটো হ্যাং করা বক্স আছে, সেগুলো আমার আগেরই ছিল, আমি শুধু পিঙ্ক কালার করে নিয়েছি। তো আমার আজকের এই ছোট্ট আয়োজনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যে পর্দাগুলো দেখেছেন এগুলো আমার অনেক আগের, প্রায় 2011 সালে আমি আমার ফ্ল্যাটে যখন উঠেছি তখনই আমার রুমের কালারের সাথে ম্যাচ করে এই পর্দাগুলো কিনেছি। তো আজকে আবার শীত যেহেতু এসেছে, ঠান্ডা যেন না ঢুকতে পারে, ভারী পর্দা ঝুলিয়ে দিয়েছি। আমার এগুলো অনেক আগের কেনা। এখানে কিন্তু আমি আজকের এই ডেকোরেট করার পেছনে তেমন একটা খরচ করিনি, জাস্ট আমি 10 টাকা আর 15 টাকার কাগজের ফুলগুলো কিনেছি, আর সম্পূর্ণ আমার আগেরই করা ছিল। আর একটা টিনের পট 60 টাকা দিয়ে কিনে আমি আমার আলমারির যে আগে বেগুনি কালার ছিল সেটাকে বাদ দিয়ে আমি 60 টাকা খরচ করে কালারটা চেঞ্জ করে নিয়েছি, জাস্ট এটুকুই। আর আমি খাটগুলো ঘুরিয়ে মানে একটু চেঞ্জ করে নেওয়াতে আমার রুমটা আরেকটু ব্যতিক্রম হয়ে গিয়েছে, যার কারণে আমার কাছে ভালোই লাগতেছে। তো মাঝে মধ্যে আমি এরকম করি, আমার রুম আমার ঘর আমি এদিক ওই দিক চেঞ্জ করে নিই। আমার রুচির পরিবর্তন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, দেখতে ভালো লাগে। আমার পরিবারের সবাই যেন ওরা প্রশান্তি মিলে আমার ঘরে ঢুকে, সেটাই আমি চিন্তা করি। আর আমি যেহেতু থাকবো, আমি আমার মনের মতো করে আমার ঘরটাকে সাজিয়ে রাখি। তো আপনারা আপনাদের ঘরটাকে চেষ্টা করবেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। জানি আপনারা আপনাদের ঘরটাকেও এরকম সুন্দর করে রাখেন, আমার থেকেও বেশি, সেটা ঠিক আছে। যারা একটু আইডিয়া কম তাদেরকে বলবো, এভাবে ছোটোখাটো আইডিয়া নিয়ে আপনি আপনার ঘরটাকে সাজিয়ে নিতে পারেন সুন্দরভাবে। তো এই যে আমার ফেস্ট কালার করাতে সাদার সাথে ভালোই মানিয়েছে, দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আমি এখানে যেহেতু গোলাপি এবং পেস্ট কালার নিয়েছি, সেইভাবে আমি আমার ঘরে থাকা বিছানা চাদরের সাথে পিঙ্ক কালারের কুশনটাও এখানে দিয়ে দিয়েছি, দেখতে একটু ব্যতিক্রম লাগার জন্য। এই ভিডিওতে আমার সবচাইতে প্রিয় হচ্ছে আমার বিছানা চাদরটি। বিছানা চাদরটি আমার অনেক বেশি ভালো লাগতেছে আমার আজকের রুমের সাথে। আর এখানে আমি একটা কোল্ড ব্যবহার করেছি, এটা হচ্ছে আমার আগেই ছিল, তো আমার পিঙ্ক কালারের সাথে যাচ্ছে, সেই কারণে আমি পেস্টের উপরে পিঙ্কটা দিয়েছি, দেখতে একটু আমার কাছে ভালো লাগার জন্য।
এই যে আমি লাইটটা অফ করে দিয়েছি, আমার যেহেতু সব কিছু মোটামুটি সাদা, যার কারণে আমার রুমের ব্রাইটনেস অনেক বেশি আপনারা দেখে বুঝতেছেন। তো আসলে আমার সাদা রাখার কারণে এই ব্রাইটনেসটি বেড়েছে। তো আমাদের এখনকার ঘরে ঘরে কিন্তু কালো ফার্নিচার, তো কালো ফার্নিচারের কারণে কিন্তু ঘরটা অন্ধকার লাগে, সেটা আমার মোটেও ভালো লাগে না। তো যাই হোক, আমি আমার ভালো লাগার কথা আপনাদের সাথে শেয়ার করেছি, আমার ভালো লাগার ঘরটি শেয়ার করেছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।